যখনই আমি সময় পাই হাতে কিছু না কিছু করতেই থাকি। তো আগে যেই শাড়িগুলো পরতাম, এখনও আছে সুতির শাড়িগুলো যেগুলো একটু পাড়, মানে জরি পাড় থাকে, সেগুলো সবসময় পরা যায় না, পালিশ না করে পরা যায় না। তার কারণ হচ্ছে পাড়গুলো পুরো গুটিয়ে থাকে। আর আগে অনেক দিনের আগের শাড়ি, সেই পাড়গুলো ভালো রয়েছে কিন্তু ভেতরটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, কোথাও যেতে গিয়ে, স্কুল যেতে গিয়ে খোঁটা লেগে ছিঁড়ে গেছে, তো সেগুলো আর পরা যায় না। সেগুলো কী করেছি, পাড়গুলো নিয়ে নিয়েছি, পাড়গুলো নিয়ে এই বেনুনি করে ফেলেছি, পাড়গুলো নিয়ে বেনুনি করে ফেলেছি। এবার এই বেনুনিটাকে একদম পুরো গোল গোল করে ঘুমিয়ে 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 একটা ছোট্ট একটা ইসের মতো করে ফেলবো। এবং সেটা দেখতে খুবই সুন্দর হবে। তার কারণ হচ্ছে ওই মোটাও করেছি, আবার একটু সরু টাইপেরও করেছি। তার কারণ হচ্ছে প্রথমে আগে যেগুলো সরু টাইপের সেটা এইরকমভাবে করবো, এরকম এরকম পুরো এরকমভাবে ঘুরে ঘুরে যাবে, এরকমভাবে ঘুরে যাবে। এবার এই ঘুরে ঘুরে যাওয়াটা আপনি ইয়ে করতে পারেন, অনেক সময় সেলাইও করতে পারেন, আর অনেক সময় যে আঠা খুলবে না সেটা দিয়েও করতে পারেন। আমি সাধারণত সেলাই করব, আমি সাধারণত এই যে সুতো দিয়ে সেলাই করব। আর এটা যেহেতু একটু সরু, সেই জন্য এটা এরকমভাবে দেবো। তারপরেই এটা একটু মোটা করেছি, এটা মোটা করেছি, এটা তার পাশ দিয়ে এরকমভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে সেলাই করব। এটা একটু সময় সাপেক্ষ, তাহলে এটা করাটা তো কোনো ব্যাপারই না, খুব সহজ। বেনুনি করে নেওয়া, যেই পাড়গুলো অনেক সময় ভালো থাকে, আমরা কিছু করি না, সেইগুলো দিয়েই কিন্তু ভালো জিনিস করা যায়। আমরা সবসময় ছুঁড়ে ছুঁড়ে সেগুলো ফেলে দিই। আমি তো একদমই না, সব জিনিসই ঘরে রেখে দিই, জঞ্জাল হয়ে যায় মেয়েরা বলে, কিন্তু আমি পাত্তা দিই না, সব জিনিস রেখে দিই। তো আজকে এটা করেই আমি আপনাদের পুরো কমপ্লিট করে আবার দেখাচ্ছি, সেলাই করে দেখাচ্ছি। এইরকম হয়ে গেছে, যেটা ছোটো বেনুনিটা করেছিলাম, এইরকম আমি অনেকগুলো করেছি, যেটা কিনা টেবিলের ওপরে রাখা যায়, ছোটো ছোটো জিনিস, মানে কাপ। এইটা এখানে এখনো সেলাই করা হয়নি, এটা একটু সেলাই করে দেবো। তো টেবিলের উপরে এরকম অনেক সময় আমি দেখেছি, যেগুলো যেটা সেগুন কাঠের আমার টেবিল কিংবা সানমাইকা দেওয়া রয়েছে, সেই টেবিলের উপরে গরম কিছু রাখলে সেটা দেখেছি নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো এরকম করে দেওয়া যায়, যেটা দেখতেও সুন্দর লাগে এবং নিজের ঘরের জিনিস দিয়েই তৈরি করা হয়। এর পাশে আপনি যে কোনো অন্য কিছু দিয়ে এইখানটায় আরও বেশি ডেকোরেশন করা যায়। এরপরে আমি যেটা এরকম করেছি ছোটো ছোটো কতগুলো, সেগুলো দেখাবো আপনাদের। কিন্তু এরপরে যে বড় বেনুনিটা করেছি এইটা সেইটা এর পাশে এরকম দিয়ে দেবো, সেটা এর পাশে দিয়ে দেবো। এবার সেলাই করবো, এটা সেলাই করে নিয়েছি, একদম এপাশ ওপাশ করে ভালো করে সেলাই করে নিয়েছি। সেলাই তো যে কোনো কেউ এরমভাবে করতে পারে। এই বেনুনিটা আমি কাত করে দিয়েছি, কিন্তু এবার দেবো এটা এরমভাবে, যেহেতু এটা একটু মোটা। আর এটা আপনারা এরকমভাবে ছোটো এরকম যেগুলো তৈরি করবেন, সেগুলো একটু এই রাখা যায়, গরম কোনো কিছু টেবিলের ওপর দিলে পারে সেটা। এই যে পুরোটা হয়ে গেছে পাপোশটা, এই যে খাটের পাশে রেখেছি, এই যে খাটের পাশে রেখেছি, সুন্দর লাগছে, গর্জিয়াস লাগছে। আর সব থেকে ইজি, মানে একদিনেই একটা করা যায়, এটা খুব সুন্দর লাগছে, গর্জিয়াস। একটা খাটের পাশে রেখেছি, ভালো লাগছে এটা দেখতে। এটা আশা করি আইডিয়াটা খুব ভালো এবং করবেনও আশা করি সবাই।